এই জাস্ট গতকালই বাইনারি ট্রেডিং করতে গিয়ে ৭০-৭৫ হাজার টাকা লস করছি, আর সেটা আমি আমার টেলিগ্রামের যে চ্যানেল আছে সেখানে শেয়ার করে দিয়েছিলাম। তো এই ভিডিওটা আসলে বানানোর মূল কারণ হচ্ছে অনেকেই প্রফিট শেয়ার করে, বাইনারি ট্রেডিং বলো যে কোনো ট্রেডিংই বলো না কেন, প্রফিটটা সবাইকে শেয়ার করে মোটিভেট করতে চায়, কিন্তু ফেইলার বা লস যে মানুষ করে বা ট্রেডাররা যে লস লাভ দুইটাই করে সেটা অনেকেই শেয়ার করে না। সো আমি মনে করলাম যে কালকে একটা ভালো ধরা খাইছি, সো এই ধরাটা খাওয়ার পিছনে অনেক রিজনস আছে, আমার নিজেরই মিস্টেক আছে, সেটা থেকেও তোমরা শিখলা। এটাই হচ্ছে মূল মোটিভ, যে ট্রেডিং যে এতটা ইজি না, মেন্টাল স্ট্রেসের উপরে যে থাকতে হয় অ্যান্ড লাভ লস দুইটাই থাকে। এটা কোনোভাবেই চিন্তায় রাখা যাবে না যে ওকে অলওয়েজ খালি উইনই হবে, যত বড় প্রো ট্রেডারই হোক না কেন, প্রো ইম্পসিবল। তো আমি তোমাদেরকে একটু কাহিনীটা বলি, দেন তুমি আস্তে আস্তে বুঝতে পারবা অ্যান্ড তোমার শিখতে পারবে এখান থেকে আমি কি মিস্টেকটা করছি, কেন আমার এই পর্যায়ে গেল, এত বড় লসটা হইলো, সেটাও তোমরা একটু শিখতে পারবা। ফার্স্ট অফ অল, যেই প্রথম মিস্টেকটা আমি করছি সেটা হচ্ছে আমি আসলে মূলত মোবাইলে ট্রেড করি না, ঠিক আছে? আমি একদমই মোবাইলে ট্রেড করি না, মোবাইলে আমার ট্রেডিং এর অভ্যাসই নাই। বাট আমার কোন ভূতে আমার কিলাইছিল ধরছিল আমার জানি না, মোবাইল ওপেন করছি কইরা জাস্ট চিন্তা করছি যে একটা ট্রেড নেই, একটা ট্রেড নিয়ে আমার যে টাকার দরকার ছিল তাও না, জাস্ট ভাই আই ডোন্ট নো ওই দিন আমি লস করবো, এই জন্যই আসলে সবকিছু এই অ্যালাইন করছে এক জায়গায়। জাস্ট একটা ট্রেড করছি, প্রথম ট্রেড ওকে ফাইন উইন, সেকেন্ড ট্রেডও করছি ফাইন উইন। তো চিন্তা করছি যে ভাই ফাওয়ার উপরে দুইটা ট্রেড উইন হয়ে গেছে, কিছু প্রফিট হয়ে গেছে, এখন আমি এখান থেকে বের হই। এক্স্যাক্টলি আমি বের হইছি, মোবাইল থেকে বের হইছি, আবার গুতাগুতি করতে করতে আবার ঢুকছি। জাস্ট ইম্যাজিন ভাই, আবার ঢুকছি, ঢুইকা বলছি, আমি নিজেরে বলতেছি যে না আমি ট্রেড করবো না, আবার ট্রেড নিছি। চার্ট দেখতে দেখতে মনে হয়েছে যে এখানে একটা ট্রেড হবে, মাইরা দিছি ট্রেড। মানে ওভার কনফিডেন্স হয়ে গেছে নাকি আমি অ্যাজ ইউজুয়াল নিয়ে নিছিলাম, আই ডোন্ট নো। ট্রেড করছি, ওইখান থেকেই ডাউনফল শুরু, ওইখান থেকে আমি লস, প্রথম লস, সেকেন্ড লস। মানে মার্কেট খারাপ ছিল খুবই, কালকে ভলাটাইল ছিল মার্কেট, তো খালি মার্কেটের কোনো স্ট্রাকচার কিছু মানতেছিল না। তো লসের পর লস করতে করতে আমি অনেকখানি লস খেয়ে গেছি, প্রায় 10,000-এর মতো লস করে ফেলছি। এখন আমি একটু সিরিয়াস হয়েছি, না ভাই এখন মোবাইলে আর ট্রেড করা যাবে না, এখন আমার এটা রিকভার করতে হলে পিসিতে ঢুকতে হবে। পিসিতে আসলাম, পিসিতে আইসাও কোনো লাভ হচ্ছে না, আমি লস খাইতেছি তো খাইতেই আছি, মানে দুইটা লস করতেছি, একটা প্রফিট করতেছি, এমন হইতেছে। আমি জানি না, আমার সাথে এমন খুবই কম হয়, কিন্তু এই দিনে আমার মনে হয় আমি লসটা খাবো আর এই শিক্ষাটা নিব, এই জন্যই হচ্ছে সব কিছু আমার অপোজিটে চলতেছিল, খালি লসই করতেছিলাম। আমি রিকভার করেও গেছিলাম, অলমোস্ট রিকভার করে গেছিলাম, 40,000-এর মতো আমি রিকভার করে ফেলছিলাম। কিন্তু ভাই ওই যে আমার যেটা ক্যাপিটাল ছিল ওইটা যদি আমি সম্পূর্ণ না উঠাইতে পারি, ততক্ষণ পর্যন্ত আমি যে গ্রিডিনেস চলে আসছিল, যে এতদিন ধরে ট্রেড করি আর আমি যদি এখান থেকে লস খাই, এই গ্রিডিনেসটাই আমাকে মারাটা দিছে। ওই 40,000 নিয়েও যদি আমি বের হয়ে যেতাম তাও কিন্তু আমার কিছু না কিছু থাকতো, কিন্তু না, আমার যেটা লস গেছে সেটা আমি রিকভার করতে গেছি কুইকলি, অ্যান্ড দেন আস্তে 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 ভুলের পর ভুল। আর তুমি এই সময় থামা খুবই টাফ ভাই, খুবই টাফ, আসলেই টাফ। জাস্ট ইম্যাজিন ভাই, আমি 2 বছর 2.5 বছর ধরে ট্রেড করি আর এখন আমি বলতেছি খুবই টাফ। এখন আমি এরকম বোকামি করি, করতে অনেক, প্রায় 1 ঘন্টা যুদ্ধ করছি মার্কেটের সাথে, অ্যান্ড দেন ফাইনালি সব গেছে উইরা। এখন কথা হচ্ছে যে এখানে আমি কি মিস্টেক করছি, 70-75 হাজার টাকা যে আমি পুরাটা উড়াই দিছি, এখানে আমি কি মিস্টেক করছি। ফার্স্ট মিস্টেক, আমি রুল মেনটেন করি নাই। ইয়েস, আমার যে রুলটা ছিল যে আমি মোবাইলে ট্রেড করি না, আমি মোবাইল ট্রেডার না, আমি বলতেছি না তোমরা মোবাইলে ট্রেড করো না, আমি বলতেছি না, কিন্তু আমি তো অভ্যস্ত না মোবাইলে ট্রেড করা, পিসিতে ট্রেড করে আমি অভ্যস্ত। 2টা মনিটর আছে, 2টার মধ্যে আমি অ্যানালাইসিস করি, যাই করি না কেন ওইভাবে করি, আমি তো আর মোবাইল ট্রেডার না। সো ফার্স্ট রুলটা আমি ওইখানে ব্রেক করছি যে আমি মোবাইলে ট্রেডটা নিছি। অ্যান্ড সেকেন্ড যে মিস্টেকটা আমি করছি সেটা হচ্ছে গ্রিডি হয়েছি। আমি অনেক গ্রিডি হয়ে গেছিলাম, যে আমি এতদিন তো প্রফিট করতেই আছি, আর আমার চার্ট আমাকে অতটা বিট করতে পারবে না, 90% টাইম চার্ট আমাকে বিট করতে পারবে না, এমন কনফিডেন্স ছিল। কিন্তু মার্কেট ইজ মার্কেটের উপরে কেউ নাই, ঠিক আছে, যত বড় ট্রেডার হোক না কেন। তো এখানে আমি গ্রিডি হয়ে যাওয়ার কারণে আমি আসলে আমার ইনস্টিংক্ট ধরে রাখতে পারিনি, আমি আমার রুলস, ওই যে ঘুরে ফিরে ওইটাই আসবে, রুলস মেনটেন করতে পারিনি, আমি গ্রিডি হয়েছি, আমি ট্রেড করছি। দেন আরো অনেক কিছু আছে, মার্কেট থেকে আমি এক্সিট করি নাই ভাই, আমি চালাই গেছি, একের পর এক চালাই গেছি, উড়ে ধরে ট্রেড করছি, যেটা আসলে আমি করি না। আমার একটা সেট অফ ফ্রেম থাকে যে এতগুলো ট্রেড আমি যদি লস করি তাহলে আজকের জন্য মার্কেট থেকে আউট হয়ে যাবো। মানে এইগুলো হয়েছে কি, যখন তুমি অনেক দিন ট্রেড করে ফেলবা, অনেক দিন ট্রেড করতে থাকবে আর অনেক দিনই কনসিস্টেন্ট
কনস্ট্যান্টলি তুমি প্রফিট করতে থাকবা, তখন তোমার মধ্যে এই জিনিসটা চলে আসে যে নো, মার্কেট কিভাবে আমাকে বিট করলো, মার্কেট কিভাবে আমার থেকে নিল। এটা নিজের জন্যই একটা ডিসরেসপেক্টফুল লাগে, নিজের একটু ইগোতে হার্ট হয়, যেটা আমারও হয়েছিল। অ্যান্ড হওয়ার কারণে আমি আলটিমেটলি এখানে আসছি। আর আমি এটা শেয়ার করার জন্য আমার নিজের কোনো লজ্জা লাগতেছে না, এই লাগতেছে না, ওই লাগতে না, আমার লাগে না ভাই। কারণ হচ্ছে তোমরা বলতে পারো যে ভাই নিজেই পারো না, নিজেই লস খাও, আবার ভিডিও বানাও, এই সেই। ভাই সবাই লস খায় ভাই, যত বড় ট্রেডার আছে সবাই লস করে। লস অ্যান্ড রিওয়ার্ডের রেশিওটা বেশি থাকে, মানে রিওয়ার্ড বেশি থাকে, লস কম থাকে, লিমিটেড থাকে। কিন্তু আমার এই জায়গায় হয়েছে কি, আমার লসটা কোনো স্টপ লস ছিল না। বাইনারিতে তো এমনি স্টপ লস থাকে না, আমি নিজের স্টপ করতে পারিনি। সো এখানে হচ্ছে আমাদের মিস্টেক। আর সব থেকে বড় মিস্টেকটা আমি করছি, রুল মেনটেন করি নাই, মোবাইলে ট্রেড করছি, যেটা আমি আসলে করি না। তো এটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে চাইছিলাম। আজও আমার মিস্টেক হয়, আর আজও আমি লস করি, হিউজ লস করি। তো তোমরা যে কোনো ডিফারেন্ট কিছু তা না ভাই, তোমরাও ট্রেড করো, আমিও ট্রেড করি। তোমরা নতুন, আমি কয়েকদিন হয়েছে, কিন্তু লস সবাই করে ভাই, লস সবাই করে। খারাপ দিন সবারই থাকে, তোমারও আসবে, তোমারও আসছে, আরো আসবে। যত তুমি উপরে যাবা লসের পরিমাণটা বাড়তে থাকবে, যেমন লসের পরিমাণ বাড়বে তেমন লাভের পরিমাণও বাড়বে। এটাই স্বাভাবিক ভাই, এটাই স্বাভাবিক। রিস্ক হ্যাঁ তো ইশক হ্যাঁ, ওই একটা মুভি স্ক্যাম 99 না জানি কি যেন একটা মুভি আছে না, ওইটার যে একটা ডায়লগ, ওইটা আমার অনেক মনে থাকে, বুঝছো। এটাই আমি বলি, যদি রিস্ক না নিতে পারো ভাই ট্রেডিং এ, কোনোদিনও কোনো কিছু করা, বড় কিছু করা সম্ভব না। আই হোপ তোমরা এই আমার লস থেকে কিছু না কিছু শিখতে পারছো, আর যদি শিখতে পারো তোমার জন্য ভালো। আমি জানি তাও তুমি নিজেও শিখবা না যতক্ষণে না নিজে ওই কুয়ায় পাড়া দিবা, বাট তাও যদি একজনও যদি হেল্প হয়, অনেক কিছু। থ্যাংক ইউ সো মাচ অ্যাগেইন, দেখা হবে অন্য একটা ভিডিও। ততক্ষণ পর্যন্ত বাই বাই।